এটা খুবই অপ্রত্যাশিত যে একটার পর একটা ইস্যু নিয়ে এত কথাবার্তা হচ্ছে। আমি নিজেও বুঝতে পারছি না এটা নিয়ে কি বলবো। আমার কাছে মনে হয় হয়তো মানুষ আমাকে অনেক ভালোবাসে, আমার কাছ থেকে তাদের অনেক প্রত্যাশা। কোনো না কোনো কারণে হয়তো সেই প্রত্যাশা পূরণ করতে পারছি না। আমার কাছে মনে হয় প্রত্যাশা পূরণ করতে না পারাটা অস্বাভাবিক কিছু নয়। আমরা তো মানুষ, মানুষের পছন্দ অপছন্দ মাথায় রেখে আমাদের অনেক কিছু করতে হয়। সব সময় এটা সম্ভব হয় না। আমি একদম একা একজন মানুষ। আমার আগে আমার পরিবারের কেউ বিনোদন অঙ্গনে কাজ করেনি। আমি নিজেও কোনো কিছু না জেনেই এই অঙ্গনে এসেছি। আমাকে দিকনির্দেশনা দেওয়ার মতোও কেউ ছিল না। হয়তো সে কারণে অনেক সময় এরকমটা হয়, কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে যখন বিতর্ক হয় একদমই ভালো লাগে না। কারণ একজন শিল্পী সব সময় চান যে তার কাজ নিয়ে আলোচনা হোক, কিন্তু সেটা ব্যক্তিগত জীবন নিয়ে হোক তা কেউ চান না। আমি সব সময় চাই ব্যক্তিজীবন ও পেশাগত জীবন আলাদা থাকুক। মানুষ কথা বলবে না তা কিন্তু নয়, পাবলিক ফিগার হলে মানুষ কথা বলবেই, কিন্তু আমি সব সময় চেষ্টা করেছি দুটি দুভাবে থাকুক। সে কারণে আসলে বিনোদন অঙ্গনের কারোর সঙ্গে প্রেম করা হয়নি। যখনই কোনো বিতর্ক তৈরি হয় আমার কখনোই লিখে বা ভিডিও বার্তা দিয়ে ব্যাখ্যা দিতে ভালো লাগে না। একটা মানুষ কত আর নিতে পারে, সবারই তো একটা সহ্য ক্ষমতা থাকে। তাই হয়তো এবার কথা বলতে হয়েছে। আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। যেভাবে নিউজে উল্লেখ করা হয়েছে ব্রেকআপ হয়ে গেছে, তা মোটেও হয়নি। একটু বোঝাপড়ার ভুল ছিল। প্রতিটি সম্পর্কে এই ভুল বোঝাবুঝি থাকে। ঝগড়াঝাটি হয়, সেটা বন্ধুত্ব বলি, স্বামী স্ত্রীর সম্পর্ক বলি, ভাই বোনের সম্পর্কেও ঘটে। কারণ দুটি মানুষ পুরোপুরি আলাদা দুটি সত্তা, দুজনের ভাবনা চিন্তাও আলাদা, একই রকম তো হওয়া যায় না। সে জায়গা থেকে এটা মানে ব্রেকআপ নয়। আমার আর নিলয় ভাইয়ের নতুন একটা নাটক মুক্তি পেয়েছে, টম অ্যান্ড জেরির বিয়ে। এই নাটকের 3 মিলিয়ন ভিউ হয়েছে। অনেক দিন পর নাটক ট্রেন্ডিংয়ে আছে। মাঝখানে কাজ কম করেছিলাম, কাজ এবার একটু সিলেক্টিভলি করা হচ্ছে। মনে হচ্ছে ভালো গল্পে যেখানে নিজেকে ভিন্ন রকমভাবে উপস্থাপন করতে পারবো সেখানে কাজ করব। চেষ্টা করছি। নাটকের মধ্যে অপূর্ব ভাইয়ের কয়েকটা দেখেছি। ঈদের সিনেমাও দেখা হয়েছে, বরবাদ দেখা হয়নি, ইচ্ছে আছে শিগগিরই দেখার। প্রতি ঈদের পর সিনেমা দেখতে যাওয়া হয়, কিন্তু এবার আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠানের কারণে কিছুই করতে পারিনি।